বউ দুইটা ইমো চালায় এবং একটা ইমো দিয়া পাশের গ্রামের একটি ছেলের সাথে প্রায় 1 বছর ধরে সম্পর্কে আছে, কথা বলতেছে এবং অনৈতিক কাজে ওই ছেলের সাথে জড়িত আছে। বিয়ে করলাম 2 বছর হয়েছে। সুমিকে নিয়ে আমার খুব অভাব অনটনে দিন কাটতেছিল। তারপরেও আমি ওকে কোনোদিন কষ্টে রাখি নাই। আমি নিজে না খেয়ে থাকছি, তারপরেও আমার কষ্টে জমানো টাকাগুলা দিয়া ওর শখের জিনিসগুলো আমি কিনা দিছি যতটুকু পারছি। তারপরেও সুমির মুখ থেকে খুঁটা শুনতে হতো, বিয়ে করছো, যদি 5 জিনিস আমার দিয়া নাই রাখতে পারো তাহলে বিয়ে কেন করছিলা। একদিন মনে মনে ভাবলাম, আমার সংসার এবং বউকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাকে প্রবাসে যেতে হবে। তো কিছু টাকা ঋণ করে আমি প্রবাসে পাড়ি জমালাম আমার বউকে এবং বউয়ের স্বপ্ন পূর্ণ করার জন্য। প্রবাসে যাওয়ার পরে দিন ভালোই কাটতেছিল। যা ইনকাম করতাম সব টাকা আমি সুমির হাতে তুলে দিতাম, আর কিছু টাকা মায়ের হাতে খরচের জন্য তুলে দিতাম। তারপর আবার আম্মাকে বলতাম যে তুমি সুমিকে বইলো না যে আমি তোমাকে খরচের জন্য টাকা দিই, তা না হলে আরো ঝামেলা বাড়বে। 2 বছর পার হয়ে গেল প্রবাস জীবনে। হঠাৎ দেখলাম সুমির মধ্যে একটা পরিবর্তন আসতেছে। সে আমার সাথে রাত্রেবেলা ঠিক মতো কথা বলে না। সারাদিন কাজ করে আসার পরে, ঘাম জড়ানো পরিশ্রম করে আসার পরে যখন আমি সুমির ভয়েসগুলা শুনতাম তখন অটোমেটিকলি আমার সারাদিনের পরিশ্রম আমি ভুলা যাইতাম, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাইত। কিন্তু সেই সুমি কিছুদিন ধরে পরিবর্তন হয়ে গেছে, মানে আমার সাথে ঠিক মতো কথা বলছে না। 2-4 মিনিট আমার সাথে কথা বলার পরে আমাকে বলতো যে ভালো লাগতেছে না, শরীর ভালো না। ওইসব বিভিন্ন বাহানা দেখাইয়া কলকাইটা দিত, বলতো এখন ঘুমাবো। ওইরকম চলতে চলতে প্রায় 2-3 মাস হয়ে গেল। সুমি প্রতিদিন আমার সাথে ওইরকম করে। আমি যখন সুমির কাছে টাকা পাঠাই, ওই টাকা বিকাশ থেকে তুলে আনে আমার এক বন্ধুর কাছ থেকে। তো একদিন আমি আমার বন্ধুকে কল দিলাম, বন্ধু সুমি তো তোর কাছে সবসময় আসে টাকা তুলে নেওয়ার জন্য, তো তোর হাতে যদি ফোনটা দেয় তাহলে তুই সুমির একটু মোবাইলটা চেক করিস, ও কয়টা ইমো ইউজ করে অথবা কয়টা ফেসবুক ইউজ করে, সব তথ্য একটু আমাকে জানাইস। তো সামনের মাসে যখন আমি বেতন পাইলাম, আমি টাকা পাঠাইলাম, সুমি গেছে আমার বন্ধুর কাছে টাকা তোলার জন্য। তো আমার বন্ধু যে কোনো একটা বাহানা দেখাইয়া সুমির হাত থেকে মোবাইলটা নিচে নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু চেক করছে। চেক করার পরে তারপর আবার মোবাইল ফেরত দিয়ে দিছে। আমার বন্ধু আমার ফোন দিয়ে বলতেছে, বন্ধু তোর বউ 2টা ইমো চালায় এবং একটা ইমো দিয়া পাশের গ্রামের একটি ছেলের সাথে প্রায় 1 বছর ধরে সম্পর্কে আছে, কথা বলতেছে এবং অনৈতিক কাজে ওই ছেলের সাথে জড়িত আছে। তো পরের দিন যখন আমি সুমিকে ফোন দিলাম এবং জিজ্ঞাসা করলাম এইসব বিষয়ে, তখন সুমি তারপরেও স্বীকার আসতেছিল না, মানে অস্বীকার করতেছে। তো যখন আমি সব প্রমাণ দেখাইলাম তারপর সে আর কোনো কথা বলতেছে না। তো ওইসব কিছু আমি সহ্য না করতে পেরে আমি পরের দিনই টিকিট কাটি, টিকিট কাইটা বাড়িতে আসি। বাড়িতে আসার পরে দেখি সুমি বাড়িতে নাই, বাপের বাড়িতে আছে। তো আমি সুমিকে যখন বাপের বাড়ি থেকে আনতে গেছি তখন সুমি সে আমার সাথে সংসার করবে না। সে বলে আমি আপনার সাথে সংসার করব না। আর আমি বিদেশ থেকে যা টাকা পাঠাইছি ওই টাকা দিয়ে সে তার বিএফকে বাইক কিনে দিছে, খরচের টাকা দিত মাসে। আর আমি এত ঘাম জড়ানো পরিশ্রম করে প্রবাস থেকে টাকা পাঠাইতাম, আর সেই টাকা অন্য ছেলেকে সে খাওয়াইতেছে। যাক, তারপরে আমি কোনো কিছু বলি নাই, আমি সবকিছু মাইনা নিয়ে আমি অনেকক্ষণ তাকে বুঝালাম যে দেখো যা হওয়ার হয়ে গেছে, তুমি আইসা পড়ো, তুমি আমার সংসারে আইসা পড়ো। কিন্তু সে আসতে চায় না, বলতেছে যে না আমি ওই ছেলেকে বিয়ে করব। আমি বললাম যে আমাদের একটা সন্তান আছে, ওই সন্তানটার দিকে তাকায় তুমি আসো। তারপরেও সে আসতে চায় না। তো আমি আমার সন্তান নিয়ে ফিরত আইসা পড়লাম। আমার সন্তান আমার মায়ের কাছে বড় হইতেছে। সুমি কিছুদিন পরে আবার আমার বাড়িতে আসে, আইসা বলতেছে তুমি যাই বলবা আমি তাই করব, তোমার সংসারে আমাকে ফিরিয়ে নাও, আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি ওই বাচ্চার সব সময় যত্ন নেব। অবশেষে যখন শুনতে পেলাম ওই ছেলে নাকি সুমিকে বিয়ে করে নাই, যতদিন মজা নেওয়ার নিছে এখন ছাইরা দিছে, আর বর্তমানে গার্মেন্টস এর মধ্যে কাজ করতেছে। আর সে এখন আমার কাছে আসছে, আবার আমার সংসারে ঢুকতে চায়।